আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপিতে তৈরি করব বাদামের ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। যারা বাদাম খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে বাদাম দিয়ে ভর্তা তৈরি করতে হয়। এখানে আমি কিছু বাদাম নিয়েছি। এবার বাদামগুলোকে আমি ভেজে নিব। বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তাই বাদাম যেভাবেই পারেন খেতে পারেন, তবে স্বাস্থ্যের জন্য এই বাদামটা খুবই উপকারী। তো দেখুন আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাদামটা উঠিয়ে আমি একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার আমি অন্য একটা প্যানের মধ্যে দুটো শুকনো মরিচ নিয়েছি, আর মরিচগুলোকে আগে একটু টেলে নিব। মরিচ দুটো ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি, দিচ্ছি দুটো কাঁচামরিচ। আপনি যদি ঝালটা বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার সবগুলো আমি ভেজে নিব। তো এটা একদম ভাজা ভাজা করতে যাবেন না, একটু আধো আধো ভাজা হলেই হয়ে যাবে। তো এরকম করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দিয়ে তারপর আবারও ভেজে নিব। যে কোনো ভর্তার মধ্যেই কিন্তু ধনিয়া পাতা দিলে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই ধনিয়া পাতা দিতে চেষ্টা করবেন। তো দেখুন আমার পেঁয়াজ মরিচটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি যে বাদামটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর বাদামটাকে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু ঘষা দিলেই কিন্তু বাদামের উপরের যে খোসাটা রয়েছে সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এভাবে আমি বাদামগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বাদামগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে আমি ছিলে রাখা বাদামগুলো দিয়ে দিব। তারপর আমি ব্লেন্ড করে নিব। আপনি চাইলে শিল পাটায়ও কিন্তু বেটে এই ভর্তাটি তৈরি করতে পারেন। তো দেখুন আমার বাদামটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পেঁয়াজ রসুন আর মরিচটা ভেজে রেখেছিলাম সেগুলো এই বাদামের সঙ্গে দিয়ে দিব। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভর্তার মধ্যে লবণটা কিন্তু খুব সাবধানেই দিতে হয়, একটু বেশি হলে অনেক বেশি হয়ে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার আবারও ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। যারা বাদাম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ করবেন। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।